সময় না আসলে যেমন কিছুই পাওয়া যায় না, তেমন সময় যদি একবার সঠিক সময় যদি চলে যায় তাহলে সেই সঠিক সময় আর ফিরে পাওয়া যায় না। তাই আসল সময় আসার অপেক্ষা করুন আর সঠিক সময়কে কোনোভাবেই হাতছাড়া করবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নববর্ষের মাস এপ্রিল মাস, 2025-এর এপ্রিল মাস আমার সকল প্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধু আপনাদের কেমন কাটবে তা আজকের এই মাসিক রাশিফলে আমরা জানব। সবার আগে দেখতে হবে আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থান ঠিক কেমন থাকবে। সবাই নিশ্চিন্ত হন, বিশেষ করে তারা যারা কোনো না কোনো শারীরিক ব্যথা বেদনায় ভুগছিলেন, বিশেষ করে যাদের পায়ের ব্যথা, হাঁটুতে কোনো ব্যথা, কোনো জাতীয় প্রবলেম, যাদের ব্যথা সংক্রান্ত প্রবলেম যাদের চলছিল, তারা তো নিশ্চিন্ত থাকুন, এবার আস্তে আস্তে এই কষ্টটি আপনাদের মিটবে। আপনাদের কিছু উটকো ট্রাভেলিং হচ্ছিল, যার কারণে কিছুটা বিরক্তিতেও আপনারা ছিলেন। যতটা রেস্টের দরকার ছিল শরীরের, ততটা আপনারা পাচ্ছিলেন না। এবার সেই উটকো ট্রাভেলিং গুলো কিন্তু আস্তে আস্তে কমবে। তবুও বলবো, এই গোটা মাসে শরীর নিয়ে কিন্তু একটু হলেও সচেতন আপনাদেরকে থাকতেই হবে, কারণ হঠাৎ করে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছে। তার সাথে মুখে, চোখে, গলায় ইনফেকশন, অ্যালার্জি এসব আপনাদের হতে পারে। তার সাথে পলিউশন, যে কোনো এরকম জায়গা থেকে আপনাদের কিন্তু সরে থাকা উচিত। ডাস্ট অ্যালার্জি যাদের রয়েছে তাদের কিন্তু সেই সব জিনিসটি বাড়বে, এবং যাদের নেই তাদের এই সময় এইরকম প্রবলেম কিন্তু দেখা যাবে। খাবার একটু বুঝে খান, রাস্তার খাবার, বাইরের খাবার অ্যাভয়েড করাই কিন্তু আপনাদের পক্ষে ভালো। কথাবার্তা ঠিকভাবে বলুন, সবার সাথে নিজেদের বিহেভিয়ারটিকে ঠিক রাখবার চেষ্টা করুন, কারণ আপনার বলা কথার কারণেই আপনার কিন্তু মানুষ শত্রু হয়ে যাবে। আর অবশ্যই নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন, তাহলে আপনার পক্ষেই মঙ্গল। এবার আসা যাক কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। দেখুন, ইন্টেলিজেন্সই বলুন বা ব্রেন বলুন না কেন, বুদ্ধিও বলুন না কেন, সমস্ত কিছু আপনাদের ভালোই থাকবে। কিন্তু হ্যাঁ, বুধ সে পঞ্চগ্রহের সমন্বয়ে বসেছে, তার কারণে সবকিছুর মধ্যেই একটু সন্দেহ ভাব আপনাদের মধ্যে জন্মাবে এবং খুব কনফিউজড থাকবেন। তার সাথে অনলাইন জিনিসের প্রতি আসক্ত বেশি হবে। পড়াশোনা কম, অনলাইনের গেম, অনলাইনে যে কোনো জিনিসে অনলাইন দেখছেন, ল্যাপটপ, কম্পিউটার নিয়ে আপনারা বেশি ব্যস্ত হয়ে পড়বেন। আর আপনাদের মনে যে পড়াশোনাটি করছেন বা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেটি নিয়ে একটু সন্দেহ জন্মাবে যে আদৌ আপনি ঠিক লাইনে রয়েছেন কিনা। আর এই সন্দেহ অবস্থান থাকতে থাকতেই মনের মধ্যে বিরক্তি ভাব কিন্তু জন্ম নেবে। দেখুন, 14 এপ্রিল পর্যন্ত তো আপনাদেরকে এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। তবে 14 এপ্রিলের পরে 15 এপ্রিলের দিকে, তারপর থেকে যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে এক্সামও ভালো হবে, রেজাল্ট যদি আউট হওয়ার থাকে সেটিও কিন্তু আপনাদের ভালো হবে। এবার আসি যারা কুম্ভ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে। এবার আপনাদের দুজনের প্রতি বিশ্বাসটি কিন্তু খুব দৃঢ় থাকবে। আপনারা এটি ভালো করে জানবেন যে যাই হয়ে যাক না কেন, আপনি যেমন আপনার সামনের ব্যক্তিটিকে ঠিক সামলে নেবেন, সেও কিন্তু সমস্ত কিছু ঠিক মানিয়ে নেবে। দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। তবে ঝামেলা হবে না তা নয়, ঝামেলা হবে, কিন্তু ঝামেলার পরেই যেন দুজনের মধ্যে প্রেম আরো গভীর হবে। তবে হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, নিজেদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না। আপনাদের কোনো ঝামেলাই হোক, কেউ এসে সেটিকে সলভ করে যাবে এরকম চিন্তা ভাবনাও রাখবেন না, আর এরকম কাউকে আপনারা ঢুকতে দেবেন না। যদি কাউকে আপনারা ইনভলভ করেন, দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যতটা না ঝামেলা হয়েছিল তার আসবার কারণে ঝামেলার মাত্রা কিন্তু বেড়ে গেল। তাই যাই হোক না কেন, নিজেরাই তা সলভ করবার চেষ্টা করুন। এবার আসি কুম্ভ রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথায়। দেখুন, 15 এপ্রিল পর্যন্ত তো বিশেষ করে বলবো কেয়ারফুল থাকুন,
নিজেদের কথাবার্তাকেও একেবারে ঠিক রাখুন। দেখুন, আপনাদের কথাবার্তার কারণেও আপনার যারা কুটুম্বরা রয়েছে তাদের সাথে ঝামেলা হতে দেখা যাচ্ছে, এবং আপনার লাইফ পার্টনারের সাথেও সেই সময় কিন্তু কথায় কথায় ঝামেলা হওয়ার প্রবণতাটি কিন্তু বাড়তেই দেখা যাচ্ছে। তবে 15 এপ্রিলের পর থেকে আপনাদের মধ্যে যতই মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক না কেন, সেগুলি কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হবে। কারণ আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার নিজের লাইফে যেন ব্যস্ত হয়ে পড়বে। সে তার কাজ নিয়ে হোক বা সে অন্য কোনো বিষয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে সে অন্যান্য অনেক বিষয়ে মাথা ঘামানোর তার ইচ্ছে বা আগ্রহটিও কিন্তু থাকবে না। তার কাজের জায়গায় ডেভেলপ হবে এবং আর্থিক ভাবেও তার কিন্তু ডেভেলপ হতে দেখা যাচ্ছে। আর দুজনের মধ্যে তখন এসে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বেশ ভালো মতোই থাকবে। কুম্ভ রাশি, আপনাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে তো উন্নত হবে, তবে আগে যে আর্থিক পরিস্থিতি একেবারে খারাপ ছিল, ডাউন ছিল তা নয়। কি হচ্ছিল, যতটা আপনার হাতে আসার কথা, অর্থ যতটা আসার কথা ততটা আপনার হাতে আসছিল না। খরচও হচ্ছিল এবং দায়িত্ব বোধও কিন্তু আপনার যেমন বেশি ছিল, দায়িত্ব আপনার উপরে এসে চাপ ছিল যেন প্রচুর বেশি। কিন্তু এবার খরচের মাত্রাও কমবে, দায়িত্ব যেগুলো আপনার উপরে উটকো কিছু চেপে গিয়েছিল সেটিও কিন্তু কম হবে। তার সাথে অর্থ আপনাদের হাতে কিন্তু আসা আরো বেশি মাত্রায় শুরু করবে। এর ফলে যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা যদি করতে চান করতেও পারেন, কারণ ভাগ্য আপনাদের পুরো সহায় থাকবে। তার সাথে যারা ট্রেডিং করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সুবিধা পেতেই দেখা যাচ্ছে। নতুন কাজের যারা সূচনা করতে চান আপনাদের জন্য সঠিক সময় এটি। দেখুন, দূরে যাত্রা হবে, কাজের কারণেও দূরে যাত্রা হতে পারে, পরিবারের লোকদেরকে নিয়েও আপনারা কিন্তু দূরে কোথাও ভ্রমণ করে আসতে পারেন। শত্রুরা যারা রয়েছে তাদের থেকে নিজেকে তফাতে রাখার চেষ্টা করুন, আর নিজে থেকে কারো বিরুদ্ধে কোনো পলিটিক্স করতে আপনারা যাবেন না। কাজের জায়গায় নিজেই বস হয়ে কাজ করবেন, তবে হ্যাঁ, নিজেদের ব্যবহারটিকে ঠিক রাখুন, পোলাইট বিহেভিয়ার রাখবার চেষ্টা করুন। ফালতু রাগ আপনারা কিন্তু অপরকে দেখাতে বসবেন না। শত্রু যে বৃদ্ধি হচ্ছে না আপনাদের তা নয়, তবে হ্যাঁ, শত্রু আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করলেও তারা কিন্তু লাস্ট ফিনিশিং এ তারা কিন্তু ঠিক আপনার সামনে পেরে উঠবে না। তাই শত্রু নিয়ে ভয় কম, বরঞ্চ শত্রুদেরকে অ্যাভয়েড করে চলবার চেষ্টা করুন। মানুষের খারাপ নজরে কিন্তু আপনারা পড়বেন, মানুষে আপনাদেরকে দেখে হিংসে করবে। কাজের জায়গায় আপনাদের তো কিন্তু উন্নতি হতেও দেখা যাচ্ছে। জব পাবার ক্ষেত্রে বলবো 15 এপ্রিলের পরের সময়টি আবার কিন্তু বেশ ভালো। আবার ব্যবসার জন্য দারুণ সময় এই 15 এপ্রিলের পরের সময়টি। সেই সময় ব্যবসায় যেমন গতি আসবে, তেমন ব্যবসায় কিছু কিছু আপনারা কিন্তু জয়েন করতেই পারেন। ব্যবসার ক্ষেত্রে ইনকাম আরো বেশি সেই সময় কিন্তু বাড়বে। কিভাবে টাকা ইনকাম করবেন এবং কিভাবে কোন জায়গায় টাকা ইনভেস্ট করবেন তার যে যুক্তি বুদ্ধি সেটি আপনাদের কাছে খুব ভালো মতন থাকবে, এবং এরকম বুদ্ধি দেবার লোকও আপনারা পাবেন। তার সাথে এবার এমন কিছু ফিক্সড করবেন বা এরকম চিন্তা ভাবনা করবেন যেটি ভবিষ্যতে গিয়ে আপনাদের বেশ সহায়কই হয়ে থাকবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। প্রথমে তো বলবো হনুমান চালিসা তো রোজ করতেই হবে, এর কারণ 7:30 থেকে আপনারা কিন্তু একেবারে নিস্তার পাননি। হ্যাঁ, আপনাদের দ্বিতীয় চরণ শেষ হচ্ছে এবং তৃতীয় চরণে 7:30 তৃতীয় চরণে এসে পড়ছে। সেটির প্রথম মাসই হলো এই এপ্রিল মাস। হনুমান চালিসা আপনাদেরকে প্রত্যেককেই প্রত্যেকটা দিন পাঠ করতে হবে। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা প্রত্যেকটা দিন অন্তত রোববার দিন করে সূর্যার্ঘ্য আপনারা অবশ্যই দান করবেন। তার সাথে মা লক্ষ্মীর আরাধনা আপনারা করুন। নমস্কার।